নির্বাচন ইস্যুতে অনড় অবস্থানে বিএনপি। যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় দলটি। তাদের দাবি, একটি গণতান্ত্রিক সরকার ছাড়া কোনোভাবেই দেশে স্থিতিশীলতা ফিরবে না। আর এই লক্ষ্য পূরণে প্রয়োজনে রাজপথে নামার প্রস্তুতিও নিচ্ছে বিএনপি। এরই মধ্যে যোগাযোগ করা হচ্ছে যুগপথ আন্দোলনে থাকা সঙ্গীদের সাথে। মারুফা রহমানের প্রতিবেদনে বিস্তারিত। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠে ভেসে আসা নির্বাচনের সময়সীমা ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এদিকে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি চাই ডিসেম্বরের মধ্যেই হোক নির্বাচন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই দাবি বাস্তবায়নে ইতিমধ্যেই বিএনপির প্রস্তুতি চলছে আন্দোলনের রাজপথের। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বসে স্পষ্ট তারিখ চাইবে। বলেন, রাজনৈতিক সংকটের এবং দেশে স্থিতিশীলতা ফেরানোর একমাত্র সমাধান নির্বাচনের সময়সূচি। প্রধান উপদেষ্টা বারবার বলছে যে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলব। এটাতে আমরা আশান্বিত হয়েছি। নির্বাচনের জন্য আমরা 17টা বছর রাস্তায় লড়াই করছি। আমাদের হাজার হাজার কর্মী জেলে গেছে, হাজার হাজার কর্মী মারা গেছে। সমস্ত কিছু মিলেই আমরা নির্বাচনে আশা করছি যে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, যেহেতু তিনি আমাদেরকে আশারা তিনি দেখাইছেন। কারণ আশা জাগানোর পরে যদি এখন কেউ বলে যে ডিসেম্বর জুন মাসে হবে, আমি ভাবতেছি যেটা এপ্রিল মে জুন জুলাই বর্ষার মাস, বৃষ্টি হবে, তখন ওই সময় কি ইলেকশন করবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, দীর্ঘ সংস্কারের ছলে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করলে বসে থাকবে না গণতান্ত্রিক ধারার দলগুলো। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলে দাবি আদায় সহজ হবে। আমাদের সাথে যারা যুগপথ আন্দোলন করে আসতেছে তাদের সাথে তো আমাদের কোনো দ্বিমত আমি দেখি নাই এখন পর্যন্ত। আমরা তো জুন মাসে বুঝবো যে আসলে কি আমরা ডিসেম্বরে নির্বাচন পাচ্ছি কি পাচ্ছি না। এটা আমি বলতে পারি, আমাদের যে আন্দোলন গত 17 বছর থেকে, সে আন্দোলন কিন্তু আরো বেগবান হবে যদি যথাযথভাবে যথাসময়ে নির্বাচন না দেয়। বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকারের কাজ শুধু প্রাসঙ্গিক সংস্কার করে নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। দীর্ঘমেয়াদী বা বড় ধরনের সংস্কার নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়াই শ্রেয়। কিন্তু রাজনৈতিক মঞ্চে ভিন্ন মত আছে। জাতীয় নাগরিক পার্টি সহ কিছু দল চায় বর্তমান অন্তর্বর্তী প্রশাসনই যেন সব সংস্কার শেষ করে যায়। তাই সবার চোখ এখন প্রধান উপদেষ্টার দিকে, আগামীর রাজনৈতিক বৈঠকের দিকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।